এর দ্বারা প্রমাণিত হয় যে মাননীয় মুখ্যমন্ত্রী গণতান্ত্রিক পদ্ধতিতে কথা বা অন্য মত শুনতে অভ্যস্ত না, সেই জন্য উনি এই কথা বলছেন। মাননীয় মুখ্যমন্ত্রী অন্য মত অন্য কথা শুনতে অভ্যস্তই নয়। এখন যদি আমি বলি মাননীয় মুখ্যমন্ত্রী তার মানে আদিবাসী বিরোধী মনোজ ওরাওকে সাসপেন্ড করেছে। রাজনীতি করবেন, বুমেরাং খাবেন, কিন্তু রাজনীতি করতে হলে রাজনীতিটা ভদ্রভাবে সভ্যভাবে করুন। মুখ্যমন্ত্রীকে আমি পাল্টা চ্যালেঞ্জ করছি আবার, যে কোন শিখ পুলিশ অফিসার ছিল এটা যদি মুখ্যমন্ত্রী প্রমাণ করতে পারেন তাহলে পরে আমি আমার মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেব। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ, 100 দিনের টাকা দেয়নি কেন্দ্র, আমাদের টাকা অন্য রাজ্যকে দিয়েছে কেন্দ্র। কি বলবেন মুখ্যমন্ত্রীর এই অভিযোগ প্রসঙ্গে? দেখুন, আমি এক কথাই বলেছি আগেও, আবার বলছি, গুজরাটের মতো জায়গায় যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেখানে 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগে বিজেপির বিধায়কের ছেলে গ্রেপ্তার হয়েছে, আমরা সবাই মিডিয়াতে দেখেছি। মুখ্যমন্ত্রী এফআইআর করুন, তার তো পঞ্চায়েত প্রধান যারা উনিই স্বীকার করেছেন যে কিছু দুর্নীতি হয়েছে, ওনার ভাইপো স্বীকার করেছেন কিছু দুর্নীতি হয়েছে। তো আমরা সবাইকে বলছি না, কিছু লোকের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিন। সুকান্ত মজুমদার যাবে আপনার হয়ে, অর্থাৎ রাজ্যের হয়ে 100 দিনের টাকা চাইতে নরেন্দ্র মোদীর কাছে। দম আছে মুখ্যমন্ত্রীর, অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে, সেই দমটা আছে কি আর তার? দাদা, বাংলায় কি কথা বলা অপরাধ? কারণ এইরকমভাবে পশ্চিমবঙ্গের নাগরিককে মুম্বাই পুলিশ বাংলাদেশের সন্দেহে বাংলাদেশে পাঠিয়েছে, সেখান থেকে বিজেপি যে পোস্টটা পাঠিয়েছে তাদের পরিবারকে, দেখা যাচ্ছে তারা বলছে যে শুধুমাত্র বাংলায় কথা বলেছিল, সেই সন্দেহ থেকে বাংলাদেশে পাঠিয়ে দিল, তাদের কাছে ভ্যালিড ডকুমেন্টস আছে। দেখুন, প্রথম কথা হচ্ছে বাংলাদেশ থেকে 1971 সালের পর প্রচুর মানুষ নিয়মিত ভারতবর্ষে আসে। কলকাতায় বসে থাকা তৃণমূল কংগ্রেসের নেতা, কলকাতায় যারা বাসিন্দা তারা জানেন না, আমি যেহেতু বর্ডার ডিস্ট্রিক্টের মানুষ, ছোটোবেলা থেকে আমরা অভ্যস্ত, যে কোনো বর্ডার ডিস্ট্রিক্টের মানুষকে জিজ্ঞেস করবেন, তারা ছোটোবেলা থেকে অভ্যস্ত যে বাংলাদেশ থেকে এসে আমাদের সাথে স্কুলে ভর্তি হতো। এরা প্রত্যেকেই ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে ভারতবর্ষে আসতে বাধ্য হয়েছে। এদের জন্য এই অসুবিধাটা যেন না হয় সেই জন্যই 14 সাল পর্যন্ত আসা এই সমস্ত উদ্বাস্তুদের জন্য ভারত সরকার সিএএ আইন তৈরি করেছে। কে বিরোধিতা করেছিল এই সিএএ আইনের? মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করেছিলেন। তখন বলেছিলেন যে নাগরিকত্বের কোনো দরকার নেই, আপনারা নাগরিক সবাই কোনো সিএএতে ফর্ম ফিল আপ করবেন না। স্বাভাবিক, একজন মুখ্যমন্ত্রী বলছেন, মানুষ বিশ্বাস করেছিল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সে তাদের বিরুদ্ধেই নোটিশ পাঠাচ্ছে যে আপনার ভারতবর্ষের নাগরিক নন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পাঠাচ্ছে, স্বাভাবিকভাবে মহারাষ্ট্রের পুলিশও পাঠাচ্ছে। সমস্ত ঝামেলার মূলে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আজকে